নমস্কার বন্ধুরা, চলে এসেছি কুকিং টাইম চ্যানেলে। তা দেখুন বন্ধুরা, শীত পড়ে গেছে, পিঠে খাওয়া হয়নি। আজকে ভাপা পিঠে করব। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি। এই যে দেখুন, চালটা ভিজিয়ে রাখতে হয়। আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। নারকেলটা ভেঙে রেখেছি। এই যে বাটালি নিয়ে এসেছি বাজার থেকে। এই নারকেলটা কুড়ে নেব। এই যে বন্ধুরা, নারকেলটা কুড়ে নিয়েছি। এবার পাটালিটা একটু কুড়ানিতে কুড়ে নেব। শক্ত পাটালি বন্ধুরা, খেজুরি পাটালিটা কিন্তু খুবই শক্ত, তাই আমার কুড়ানিতে কুড়তে হচ্ছে, নাহলে ভাপা পিঠেটা করা হবে না। এই যে বন্ধুরা, চালটা এইভাবে বেটে নিতে হবে। এই যে বন্ধুরা, উনুনটা ধরিয়ে দিচ্ছি জলটা ফোটানোর জন্য। হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, আমি এই চালের গুঁড়োতে একটু জল দেব। বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে দেখতে হবে মুটোটা হচ্ছে। আটাটা দেখতে হবে এরকম মুটো হয়েছে কিনা, তাহলে বুঝতে হবে হয়ে গেছে। আমার মুটো হয়ে গেছে, তাহলে আর জল দেওয়া যাবে না। এই যে বন্ধুরা, হাঁড়ির মুখে এইভাবে একটা কাপড় দিয়ে দিতে হবে। করে ভাপা পিঠে করব, সাদা তেল মাখিয়ে নেব। চালের গুঁড়ো দেব। খেজুরি গুড় দিয়ে দেব। নারকেল কুড়া, আবার চালের গুঁড়ো দিয়ে দেবো। একটু সমান করে নিতে হবে। কিশমিশ দেবো। দেবো। ওটা ভাপাতে ভাপাতে আমি একটা বাটিতে সাজিয়ে নেব। তা দেখি বন্ধুরা কেমন হয়েছে। এই যে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে ভাপানো পিঠেটা। হয়ে গেছে।
আবার একটা দিয়ে দেব। এই যে বন্ধুরা দেখুন, এই যে ভাপা পিঠে বানিয়েছি, দেখুন কত সুন্দর। আমি এটা ভেঙে দেখাবো। এই যে দেখুন কত সুন্দর শক্ত হয়েছে, একদম খুব অল্প সময়ে সহজ উপায়ে আমি বানিয়েছি ভাপানো পিঠে। আপনাদের দাদা খাবে আজকে। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে খেতে ভাপানো পিঠেটা। আপনাদের দাদা কি বলে দেখুন। তা বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। শীত শীত পড়ে গেছে, পিঠের সময়, এখন শীতের সময় পিঠে খেতে ভালো লাগে। তা আমার ভাপানো পিঠের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবে আর কমেন্টে জানাবে ভাপানো পিঠে কেমন হয়েছে। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন।